বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এবং মাঝে মাঝে ঝোড়ো বাতাসও দেখা যাচ্ছে। জি। তো এখন ধানের জমিতে কোনো সমস্যা মনে হচ্ছে কিনা আপনাদের? ভাই সমস্যা মনে হচ্ছে এখন, মনে করেন যে মাঝরি যে পোকাটা ওটা আক্রমণ বেশি। মাজরা যাকে বলে মাজরা, বুঝছেন? আচ্ছা। বৃষ্টি খুব, বর্ষার চাপ বেশি, এই জন্য ধানে কিন্তু আমরা যে এত সার মানে কীটনাশক যে ব্যবহার করেছি, তারপর আমরা রাসায়নিক সার যে ব্যবহার করছি, কিন্তু ধানের কোনো রকমের মানে বেগ নাই। আচ্ছা। ধান দেখেন কিরকম লালটি কালার হয়ে গেছে, ধানের রোগে শোকে ভরা। আপনার বৃষ্টির পানিতে জি নাইট্রোজেন থাকে, মানে ইউরিয়া থাকে আর কি। হ্যাঁ, নাইট্রোজেন থাকে, এই কারণে আমরা যখন বৃষ্টি হবে তখন আমরা ইউরিয়া সার প্রয়োগ বন্ধ রাখবো, ঠিক আছে? হ্যাঁ। এবং পাশাপাশি 1 বিঘা জমিতে 5 কেজি হারে পটাশ আমরা উপরি প্রয়োগ করব। 10 লিটার পানিতে 60 গ্রাম পটাশ, 60 গ্রাম থিওভিট এবং 20 গ্রাম জিঙ্ক সালফেট মিক্স করে আমরা 5 শতক জমির জন্য 10 লিটার পানি, তো 1 বিঘাতে যতটুকু লাগে 50 লিটার সেভাবে দ্রবণ তৈরি করে আমরা স্প্রে করে দেবো। তাহলে এই রোগটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। এছাড়া আপনি কুইক পটাশ পাওয়া যায় বাজারে, এই কুইক পটাশটা আপনি স্প্রে করতে পারেন, ঠিক আছে? তো এখন এর পরবর্তীতে যে সমস্যা হইতে পারে, এই বৃষ্টি হইলে দেখা যায় ধানের এই পাতাগুলো আঘাতপ্রাপ্ত হয়। আঘাতপ্রাপ্ত হয়ে ওই জায়গাটা আপনার ওই হলদে লালচে ভাব চলে আসে, এবং যেখানে আঘাতপ্রাপ্ত হয় সেই জায়গা দিয়ে আপনার ব্যাকটেরিয়া, ছত্রাক ধানের ক্ষতি করতে পারে। তো এই জন্য যাতে ক্ষতি করতে না পারে সেই কারণে আমাদের ব্যাকটেরিয়া নাশক এবং পাশাপাশি ছত্রাক নাশক দুটাই আমরা ব্যবহার করব, ঠিক আছে? এবং আমাদের ধানের বয়স 60 দিনের মধ্যেই আমাদের ধানে যেসব পরিচর্যা এগুলো আমরা সেরে ফেলবো। পাশাপাশি যে এখন মাজরা পোকার জন্য ইনসেপিও সিনজেন্টার এটা বের হয়েছে, বেশ ভালো কার্যকরী। আপনার একবার প্রয়োগ করলে অনেক দিন কার্যকর হয়, এটাও আমরা ব্যবহার করতে পারি। পাশাপাশি মাজরা পোকার জন্য আমরা জমিতে কুঞ্চি বা ডাল পুঁতে পাখি বসার ব্যবস্থা করব, যেখানে পাখি বসে খুব সহজেই জমির পোকামাকড় খেয়ে দমন করতে পারবে এবং আপনার কীটনাশকের খরচ কমে যাবে। এই কীটনাশক এবং ছত্রাকনাশক এবং যে ব্যাকটেরিয়া নাশক প্রয়োগ করলেন, দেখা যায় তারপর পরে বৃষ্টি চলে আসলো। ভাই দেখেন আজকে আমি এই জমিতে স্প্রে করেছি, আকাশ কিন্তু খুব সুন্দর আসলে, পরিষ্কার রোদ আসলে, আমি স্প্রে করে বাড়িতে গেছি আর অজগবি বৃষ্টি। আচ্ছা, হঠাৎ বৃষ্টির মতো। এখন বাজারে ওই যে সিলিকন জাতীয় জৈব সারফেক্টেন্ট, আপনার যেমন ম্যাজিক ড্রপ যে এগুলো হচ্ছে আপনার 18 জাতীয় আর কি। হ্যাঁ, এগুলো মিক্স করলে আপনার ওই কীটনাশকটা বা ছত্রাকনাশক ওই পাতার সাথে লেগে থাকবে। এগুলো আমরা যদি মিক্স করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের এই ক্ষতিটা হবে না, আমাদের এই ছত্রাকনাশক কীটনাশক লেগে থাকবে গাছের সাথে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আরেকটা বিষয় যে আপনার এই ধানের, আপনার তো মনে হচ্ছে একটু বালু মাটি টাইপের, তাই না? জমিতে মাটি কাটি ভাটা ছিল, মাটি প্রথম আবাদ 10 বছরে। এখন এই মাটির যদি অবস্থা যদি ভালো না থাকে তাহলে কিন্তু সেই মাটিতে ভালো ফলন আশা করা আমাদের বোকামি। তো মাটি যাতে ভালো থাকে এই জন্য আমাদের জৈব সার ব্যবহার করতে হবে, পর্যাপ্ত জৈব সার ব্যবহার করতে হবে। আমাদের এখন বাংলাদেশের যে মাটি, ফসলের মাঠের যে মাটি, এই মাটিগুলো প্রায় 5%-এর নিচে নেমে এসেছে জৈব সার। হ্যাঁ। ফসল উৎপাদনের যে মাটি, এই মাটির জন্য যে পদার্থগুলো থাকার দরকার এর মধ্যে জৈব পদার্থ হচ্ছে 5% হারে থাকতে হবে। তা না হলে কিন্তু সেই মাটিতে ভালো ফলন আশা করা সম্ভব না বা হয়ও না, ঠিক আছে? এই কারণে আমাদের সতর্ক থাকতে হবে যে মাটিতে যাতে জৈব সার থাকে পর্যাপ্ত। আমরা যখন চাষাবাদ করব তার আগেই আমরা ওই যখন শেষ চাষ দেই সেখানে পর্যাপ্ত পরিমাণে আমরা জৈব সার ব্যবহার করব। বুঝাতে পারছি? হ্যাঁ, ইনশাআল্লাহ বুঝতে